হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আজকে দেখতেই পাচ্ছ আমার হাতে কি রয়েছে, বুঝতে পারছো। আজকে কিন্তু কাঁচকলা দিয়ে একটা রেসিপি করব। তো কাঁচকলাগুলোকে আমি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর তার সাথে আলুও নিয়েছি। এবার এগুলোকে প্রেশার কুকারে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ প্রেশার কুকারের মধ্যে আমি কাঁচকলা আর আলুটাকে কিন্তু দিয়ে দিয়েছি, সাথে জল দিয়ে দিচ্ছি। রোজের একটা রান্না নিয়ে খুব সমস্যা থাকে, কী রান্না করব। তো ভাবলাম কাঁচকলা 3টে আছে, বাচ্চাটার শরীর খারাপ ছিল কিছুদিন আগে, তো কাঁচকলা এনেছিলাম, তাই 3টে কাঁচকলা দিয়ে আজকে ভাবলাম একটু কোফতাই তৈরি করি। তো আমি কিন্তু কোফতার কারি বানানোর জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে লাল লাল করে ভেজে নেবো, আর এদিকে কোফতা বানানোর জন্য কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে, তাতে আমি কিন্তু অ্যাড করছি নুন। এরপর দেব আমি হলুদ অ্যাড করছি। কাঁচকলার কোফতাটা কিন্তু শুধু শুধু খেতেও যেমন ভালো লাগে, গ্রেভি করে খেতেও কিন্তু দারুণ লাগে। এরপর এতে অ্যাড করছি সামান্য চিনি, তারপর অ্যাড করছি আমি এতে সামান্য বেসন। যেহেতু বেসনটা আমার কাছে অল্প ছিল, ওই জন্য কিন্তু আমি এতে সামান্য অ্যারারুট অ্যাড করেছি। তোমরা চাইলে অ্যারারুট বা ময়দা দিয়েও কিন্তু কোফতাগুলো করতে পারো। এবার এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে, যাতে এগুলোকে কোফতার আকারে শেপ দেওয়া যায়, সেরকমভাবে কিন্তু মাখতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে মাখা হয়ে গেছে। এবার আমার কোফতা ভাজার পালা। তো চলো, তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু কোফতাগুলোকে এক এক করে ভেজে নেব একটু লাল লাল করে। দেখতেই পাচ্ছ কোফতাগুলো আমার ভাজা চলছে। তো কোফতাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কিছু কোফতা আমার যেহেতু আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, ওই জন্য একটু বেশি ভাজা হয়ে গেছে। তো এবার গ্রেভি তৈরি করার পালা। ওই কোফতার ভাজার তেলেই কিন্তু আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আমি অ্যাড করছি। অ্যাড করে এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি। এই কোফতা কারিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আমি আমার স্টাইলে দেখালাম, তোমরাও বাড়িতে ট্রাই করে আমাকে বলো কেমন লাগলো তোমাদের। আর ভিডিওটা ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তো যথারীতি পেঁয়াজ আর টমেটোটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এরপর এতে অ্যাড করছি আদা বাটা। আমি যখন মশলা কষাই বন্ধুরা, সব রান্নার ক্ষেত্রে আমি কিন্তু আঁচটাকে মিডিয়াম রাখি। তো এর মধ্যে অ্যাড করছি আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তো পরিমাণ মতো আমি অ্যাড করে দিয়েছি। এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি যেহেতু আজকে আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, ঝালের ক্ষেত্রে আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি, কারণ আজকে ছেলেকে খাওয়াবো এখান থেকে, ওই কারণের জন্যই। ছেলেটার শরীরটা ভালো না, তো ওই কারণের জন্যই ওকে একটা কোফতা তুলে ভাত খাওয়াবো, তাই আমি ওকে কোনো ঝালের এখানে দিইনি, শুধু একটুখানি দিয়েছিলাম আপনার ওই কাশ্মীরি লাল মির্চটা, যাতে কালারটা একটু হয়। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। অনেকেই হয়তো কোফতা জানো, তাও এটা আমি আমার স্টাইলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে আলুটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আলুর সাথে মশলাটা মিশে যাচ্ছে। তো যথারীতি আমার মশলা কষানো হয়ে গেছে, দেখছো তেলও ছেড়ে গেছে। এরপর আমি কিন্তু জল দিয়ে দিলাম। আমি এটাকে একটু ঝোলঝোলি করেছি, কারণ ভাত খাওয়ার ব্যাপার আছে, বেশি মাখা মাখা করা যাবে না। ঝোল আজকে যেহেতু কোনো কিছুই করা হয়নি, ডাল বা কিছু, তো এই ঝোল দিয়ে আজকে খাওয়া হবে। তো ঝোল ফুটে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার তৈরি করে রাখা কোফতাগুলো আমি ঝোলে অ্যাড করে দিচ্ছি। রেসিপিটা কিন্তু খুবই ভালো, খুবই সুস্বাদু। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে লাইক আর ফলো করে দিও। আবার আসবো তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।